আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্টআপ, বিজনেস, আইডিয়া, সফট স্কিল ইত্যাদি বিষয়গুলোর উপর আপনাদের সাথে আলোচনা করছি এবং সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করে আপনাদেরকে সেগুলো জানার সুযোগ করে দিয়েছি। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্টআপ, বিজনেস এবং সফট স্কিল নিয়ে আমরা কনসালটেন্সি করছি। বিশেষ করে আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্টআপ এবং বিজনেস নিয়ে প্রতিদিন আমরা কনসালটেন্সি দিয়ে আসছি। আপনাদেরও যদি কারো স্টার্টআপ বা বিজনেস নিয়ে কনসালটেন্সির প্রয়োজন হয়, আপনারা লস ভেঞ্চারে যোগাযোগ করতে পারেন। এখন প্রতিদিনই বিভিন্ন ধরনের আইডিয়া তৈরি হচ্ছে, সেই আইডিয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্টার্টআপ তৈরি হচ্ছে এবং বিভিন্ন স্টার্টআপগুলো ধীরে ধীরে আর্লি স্টেজ থেকে গ্রোথ স্টেজে যাচ্ছে, এভাবে সেগুলো বড় হচ্ছে। প্রতিটি স্টার্টআপ বড় হওয়ার ক্ষেত্রে একটি গাইডলাইন দরকার হয়। একটি সুন্দর গাইডলাইন একটি স্টার্টআপকে অনেক দূরে নিয়ে যেতে পারে। আমরা চেষ্টা করছি লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন সেগুলো নিয়ে কাজ করতে এবং স্টার্টআপ এবং বিজনেস নিয়ে রিসার্চ করতে। আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি স্টার্টআপ বা বিজনেসের একটি টপিক। সেই টপিকসটির নাম হচ্ছে রিভিউ অন বার্ন রেট অ্যান্ড চার্ন রেট এবং তাদের যে রিলেশন সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব। অর্থাৎ বার্ন রেট এবং চার্ন রেটের যে রিলেশন সেটি নিয়ে আজ আমরা কথা বলব। এর ফুল কনসালটেন্সিটি আমাদের যে ইউটিউব চ্যানেল লস ভেঞ্চারে সেখানে দেওয়া থাকবে, সেখান থেকে ফুল কনসালটেন্সিটি দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন এই যে স্টার্টআপ, বিজনেস নিয়ে কথা বলছি। আশা করছি আমাদের এই আলোচনাগুলো আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে এবং যাদের উপকার হয়েছে আপনাদের কাছে অনুরোধ করব আমাদেরকে কমেন্টে জানিয়ে দিলে যে হ্যাঁ, আপনার এই ভিডিও দেখে আমাদের কিছুটা হলেও উপকার হয়েছে, তাহলে আমাদের এই ভিডিওটা তৈরি করা তখন সার্থক হয়ে যাবে। আমরা প্রতিদিন যে আলোচনা করছি প্রতিদিন সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি এবং সেগুলো আপনারাও দেখছেন এবং আপনারা সেগুলো দেখে আপনারা রিভিউ দিচ্ছেন। এটি দেখে আমাদের সত্যিই খুব ভালো লাগছে। তা বিজনেস বা স্টার্টআপ একবারে যেমন হয় না, এজন্য পিছিয়ে লেগে থাকতে হবে এবং স্টার্টআপ এবং বিজনেস অনেক পরিশ্রম করে একটি জায়গায় নিয়ে যেতে হয়। এখন প্রশ্ন যদি হয় যে এই বার্ন রেট বলতে বা চার্ন রেট বলতে কি বুঝি, সেটি নিয়ে আমি কথা বলবো, কারণ এগুলো নিয়ে এর আগে আমরা 2-3টি ভিডিও দিয়েছি যেগুলো আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে দেয়া আছে। বার্ন রেট বলতে কাকে বুঝি? ব্যবসার অপারেশনাল কস্ট বহন করার জন্য তাদের নগদ থেকে যে পরিমাণ খরচ হয় তাকে বলা হয় বার্ন রেট। অর্থাৎ একটি ব্যবসা পরিচালনা করার জন্য অপারেশনাল কস্ট বা পরিচালনা করার জন্য একটি খরচ লাগে। সেই খরচটি করার জন্য একটি কোম্পানির যে নগদ বা যে ক্যাশ থাকে সেখান থেকে যে পরিমাণ খরচ হয় সেইটিকে বলা হয় বার্ন রেট। অর্থাৎ একটি কোম্পানি বা স্টার্টআপ যখন আপনার চলতে থাকে, সেই কোম্পানি বা স্টার্টআপ চলার জন্য তাদের প্রতিদিনকার বিভিন্ন ধরনের অপারেশনাল কস্ট আছে, সেটি আপনার বহন করার জন্য প্রতিটি স্টার্টআপ বা কোম্পানি নিজস্ব রিজার্ভে কিছু টাকা থাকে। সেখান থেকে যখন এই যে খরচ করা হবে তখন তাকেই আমরা বলবো বার্ন রেট। আর চার্ন রেট বলতে কি বুঝি? চার্ন রেটের অর্থ হচ্ছে মন্থন করা। যে পরিমাণ গ্রাহক কোনো কোম্পানি থেকে তাদের শপিং অর্থাৎ কেনাকাটা বন্ধ করে দিয়েছে তাদের যে হার তাকে বলা হয় চার্ন রেট। আমি আবার বলছি, চার্ন রেট অর্থ হচ্ছে মন্থন করা। যে পরিমাণ গ্রাহক কোনো কোম্পানি থেকে তাদের শপিং অর্থাৎ কেনাকাটা বন্ধ করে দিয়েছে, কারণ প্রথমে যে সকল গ্রাহক কোনো কোম্পানিতে থাকে সেই সকল গ্রাহক যে শেষ পর্যন্ত কোনো কোম্পানিতে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। দেখা গেছে যে প্রথমে অনেক গ্রাহক থাকতে পারে কোনো স্টার্টআপ বা কোম্পানিতে, তারা পরবর্তীতে সেই কোম্পানি থেকে নাও নিতে পারে, কিন্তু আবার পরবর্তীতে অনেক গ্রাহক যোগ হতে পারে। কিন্তু দেখা গেছে এই যে প্রথমে যারা ছিল এগুলো পরবর্তীতে কমে গিয়েছে। এই যে কমে গেল, সেই কমে যাওয়ার ফলে কি পরিমাণ কমেছে তার শতকরা হারকে আমরা চার্ন রেট বলে থাকি। এখন এখানে মূলত বোঝানো হয়ে থাকে শুরু থেকে এখন পর্যন্ত কেমন পরিমাণ কাস্টমার কমে গেল তার শতকরা হারকে বোঝানো হয়ে থাকে চার্ন রেটের মাধ্যমে। তারও একটি সূত্র আছে, সূত্রটি আমি আলোচনা করেছিলাম আপনাদের সাথে, যে পরিমাণ গ্রাহক কমে গিয়েছে ডিভাইডেড ভাগ যে পরিমাণ গ্রাহক শুরুতে ছিল ইনটু 100, একে বলা হয় কি? চার্ন রেট বলা হয়ে থাকে। এখন এই চার্ন রেট বা এই মন্থনের হার যত বাড়বে
বাড়তে থাকবে তত পরিমাণ বার্ন রেটের উপর চাপ বাড়তে থাকবে। আমাদের আজ আলোচনার যে টপিকসটি ছিল যে চার্ন রেট এবং বার্ন রেট বলতে কি বুঝি এবং তাদের মধ্যে যে রিলেশন আছে সেটি নিয়ে আমরা আজ আলোচনা করব। অর্থাৎ চার্ন রেট বা মন্থন হার যত বাড়বে, অর্থাৎ একটি কোম্পানি বা একটি স্টার্টআপ থেকে গ্রাহকরা যত তাদের কেনাকাটা বন্ধ করে দিবে বা তাদের কেনাকাটা কমিয়ে দিবে, তত দেখা গেছে যে বার্ন রেটের উপর চাপ তত বাড়তে থাকবে। অর্থাৎ বার্ন রেট তো বলতে আমরা বুঝি যে আসলে যখন ক্যাশ ক্যাপিটালটা কমতে থাকবে, ঠিক আছে, অর্থাৎ ক্যাশ ক্যাপিটালটা কমতে থাকবে, যখন একটি কোম্পানি থেকে মানুষ কেনাকাটা বন্ধ করে দিবে, একটি কোম্পানি থেকে মানুষ যখন আর নিবে না, সেই কোম্পানির বেচা কেনা যখন কমতে থাকবে, তখন কিন্তু এই বার্ন রেটের উপর কি হবে, একটি আলাদা ধরনের চাপ কি হবে, বাড়তে থাকবে। কিভাবে? চার্ন রেট বাড়লে কাস্টমার তত কমতে থাকবে, গ্রাহক সংখ্যা কমে গেলে ক্যাশ বার্ন রেটের উপর তত চাপ পড়তে থাকবে। অর্থাৎ বার্ন রেট তো হচ্ছে ক্যাশ ক্যাপিটালটা এই যে কমে যাচ্ছে, এটিকে তো আমরা বোঝানো হয়ে থাকে বার্ন রেট। কারণ একটি কোম্পানির পরিচালনা করার জন্য অনেক ধরনের খরচ থাকতে পারে, সেই খরচটা মেকআপ করার জন্যই তো আপনার নিজস্ব রিজার্ভ থেকে যখন খরচ করা হয় তখন সেটিকে আমরা বলবো বার্ন রেট। কি বলবো আমরা সেটিকে? বার্ন রেট। এবং তখন কি হবে, এই যে বার্ন রেটটা যত বাড়বে ততই তো আপনার ক্যাশ ক্যাপিটাল কমতে থাকবে, কিন্তু আমাদের উচিত কি হবে, চার্ন রেটটাকে সবসময় কমিয়ে আনা। চার্ন রেটটাকে যত কমিয়ে নিয়ে আসবো ততই আমাদের একটি কোম্পানির জন্য তত ভালো হবে। অর্থাৎ আমাদের সবসময় টার্গেট থাকতে হবে যে একটি কোম্পানির গ্রাহক সংখ্যা যত বাড়ানো যায়, যারা প্রথমে আমাদের কোম্পানিতে কি ছিল, গ্রাহক ছিল, সেই গ্রাহককে ফিরিয়ে নিয়ে আসতে হবে যদি তারা চলে যায়। অর্থাৎ রিপিট কাস্টমারের সংখ্যা যত বাড়বে অত একটি কোম্পানির জন্য ভালো হবে এবং সেই কোম্পানিটা তত সামনের দিকে এগিয়ে যাওয়া সেই কোম্পানির জন্য তত ভালো হবে। আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম যে চার্ন রেট এবং বার্ন রেট কি জিনিস এবং তাদের মধ্যে একটা রিলেশন আছে, সেটি নিয়ে আজ আমরা কথা বললাম। আশা করছি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। তাহলে পরবর্তীতে আরো একটি টপিকস নিয়ে আলোচনা করব স্টার্টআপ এবং বিজনেস রিলেটেড। অবশ্যই আপনাদের যদি কোনো স্টার্টআপ বা বিজনেস নিয়ে কোনো কনসালটেন্সির প্রয়োজন হয় আপনারা লস ভেঞ্চারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।